যারা সুদ খায় তারা আপন মারে বিয়ে করে। সুদ খাওয়া আপন মাকে বিয়ে করা সমান গুনাহ। সমান গুনাহ না, বরং সুদ খাওয়া আর আপন মাকে বিয়ে করা এটা হলো সুদের 70টা গুনাহের নিম্ন গুনাহ, আর বাকি 69টা কত ভয়ঙ্কর হবে আল্লাহ জানে। ইবনে মাজাহ 2274 নাম্বার, 2275 নাম্বার হাদিসের বর্ণনা। আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা। সুদের গুনাহের শাখা 70টা। বলেন সুদের গুনাহের শাখা কয়টা? 70টা। সবচাইতে নিম্ন শাখা আপন মাকে বিয়ে করা। যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, কয় শ্রেণী হলো? 4 শ্রেণী। আবার বলছি, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, এটা 4 বার করেন। যে সুদের কারবার, আবার বলেন, আবার বলেন, যে সুদের কারবার, কয়েকবার কয়ে একদম মাথায় ঢুকান, যে সুদের কারবার। আরো বেশি করে বলেন, কমার্সের ছাত্ররাও বলেন, দেখেন যে সুদের কারবার। হ্যাঁ, এটা মনে রাখলে কাজ হবে অনেক। 3 নাম্বার, যে সুদের কারবার লেখে। 4 নাম্বার, যে সুদের সাক্ষী দেয়। 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ। নাসাই শরীফের বর্ণনা, 5103 নাম্বার হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكله وكاتبه وشاهده। সুদখোরকে নবী অভিশাপ দেয়, সুদদাতাকে অভিশাপ দেয়, সুদের লেখককে অভিশাপ দেয়, সুদের সাক্ষ্যদাতা তাকে অভিশাপ দেয়। লেখককে, সুদদাতাকে, সুদখোরকে, সুদদাতাকে, সুদের লেখককে, সুদের সাক্ষীদাতা যারা, তাদেরকে নবী অভিশাপ দেয়। বন্দর খোলা বাজারে 5 জন সহজ সরল মানুষ গেছেন সকালবেলা নাস্তা করতে। একজন বলছে আগামীকাল সকালে বাজারে যাই, কাজ আছে। তো আপনারা গেছেন, চাদরটা মুড়ি দিয়ে গেছেন সকালে কুয়াশার মধ্যে। গিয়ে দেখেন হোটেলের মধ্যে 3টা পরোটা, একটা ডিম আর ভাজি রেডি সবার জন্য। খাইছেন। খাওয়ার পর এখন একজনে বলতেছি কি, তোরে যে কারণে ডাকলাম, ওই উত্তরপাড়ার আব্দুর রহমান রে আমি 5 লাখ টাকা দিতেছি, তোরে সাক্ষী রাখলাম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, সমস্যা কি? তবে শোন, এটা ওই 5 লাখ দিলে 1 বছর পর হাদিয়া হিসাবে 1 লক্ষ বাড়ায়া দিব আমারে। কি হিসাবে? বললাম না, সুদের হরেক রকম নাম এখন, ইন্টারেস্ট, মুনাফা, আরো যত যত আছে আর কি, যে হাদিয়া হিসাবে 1 বছর পর, মানে এমনি সুদ না, বুঝছস, 5 লাখ দিবে আর ওই 1 লাখ দিব আর কি, 6 লাখ। তো এরা সহজ সরল মানুষ, এরাও বলবে ও হাদিয়া, তো সমস্যা কি নেই। এই যে আপনারা বড়টা খাইলেন আর ভাজি খাইলেন, ডিম খাইলেন, আর তো সুদের টাকা ধরলেনও না। বন্দর খোলা গোরস্থান মাদ্রাসা 2 দিন ব্যাপী 29তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব, পীর সাহেব, বাহাদুরপুর, মুনাজির আজম, খতিবে জামান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুল আলিয়া গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন। এবং আজকে এশার নামাজের পর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফাসসির কুরআন, মায়াবী সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী, চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ বরিশাল। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরা বাকারা 168 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। তিরমিজি শরীফের 2989, সহিহ বুখারীর 2059 নম্বর হাদিস পেশ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হালাল হারামের ব্যাপারে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেন,
ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ, পৃথিবীতে যা হালাল পবিত্র তা তোমরা ভক্ষণ করো, তা তোমরা খাও। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, উদউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এমন বানিয়ে দেয় যে আমি দোয়া করার সাথে সাথেই যেন কবুল হয়ে যায়। একে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়াহ, তুমি তোমার খাবার হালাল করো, খাবার পবিত্র করো, খাদ্য পবিত্র করো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়াহ হয়ে যাবে, মানে তুমি দোয়া করবা, কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল পবিত্র খাদ্য গ্রহণ করার জন্য বললেন। তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম করেছেন, অবিকল যেই হুকুমটা আল্লাহ রসুলদেরকে করেছেন, মানে একই হুকুম যেটা আল্লাহ ইমানদারদেরকে করেছেন আবার রসুলদেরকেও করেছেন। তাহলে একই, যারা যাওয়ার এখনই চলে যান, মাঝখান থেকে উঠেন না। উঠলেন কেন হঠাৎ? হ্যাঁ, যারা উঠার উঠে যান। মাঝখান থেকে উঠবেন না, হঠাৎ উঠবেন না, উঠার পরে এখন উঠে যান, চলে যান, যারা থাকার থাকেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ইমানদারদেরকে আল্লাহ একটা হুকুম করেছেন, অবিকল হুকুম আল্লাহ রসুলদেরকে করেছেন। সূরা মুমিনুনের এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, আপনারা পবিত্র খাদ্য ভক্ষণ করেন, পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, তোমরা ভক্ষণ করো পবিত্র খাদ্য। রাসূলদেরকেও বললেন পবিত্র খাদ্য খাওয়ার জন্য, ঈমানদারদেরকেও বললেন পবিত্র খাদ্য খাওয়ার জন্য। তাহলে হুকুম উভয় ক্ষেত্রে একই হুকুম। ঈমানদার যারা তাদেরকেও বললেন পবিত্র খাদ্য খাইতে, রাসূল যারা তাদেরকেও বললেন পবিত্র খাদ্য গ্রহণ করার জন্য। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসাফিরের কথা উল্লেখ করে বলেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আগবারা। একজন মুসাফির লম্বা সফর করছে, লম্বা সফর করার কারণে তার শরীরে ধুলা ময়লা লাগছে, তার মাথার চুলগুলো এলোমেলো। ইয়াকুলু ইয়া রাব্বি ইয়া রব, আল্লাহরে বলে হে রব, হে রব, দোয়া কবুল করেন, কিন্তু দোয়া কবুল হয় না। হাদিসে আছে মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, কিন্তু এই মুসাফিরের দোয়া কবুল হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম। ওয়া গুজিয়া বিল হারাম,
তার উপার্জন হারাম, তার শরীর হারামের মাধ্যমে লালিত পালিত হয়েছে। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, তাহলে তার দোয়াটা কবুল হবে কিভাবে? অনেকের অভিযোগ 12 বছর দোয়া করি, দোয়া কবুল হয় না। আপনি হালাল খাদ্য গ্রহণ করেন, বা সামান্য একটু সুদি কারবারে আমি জড়িত আছি, বেশি না। তা আপনি সামান্য সুদি কারবারে জড়িত থাকলে আপনার দোয়া কবুল হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসাফির আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয় না। মুসাফিরের খাদ্য, মুসাফিরের পানি, মুসাফিরের পোশাক, মুসাফিরের উপার্জন যদি হারাম হয়, নবীজি বলেন তার দোয়াটা কবুল হবে কিভাবে? হাদিসের মাধ্যমে বুঝলাম দোয়া কবুলের পূর্ব শর্ত হালাল খাওয়া, হালাল পরা, হালাল উপার্জন করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 2262 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সব নবী মেষ চুরিয়েছেন। কি চুরিয়েছেন? সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি মেষ চুরিয়েছেন? নবীজি জবাব দেয়, কুনতু আরআহা আলা কারারিত লি আহলি মক্কা। আমি কয়েক দিরহাম পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম। আমি পারিশ্রমিকের বিনিময়ে মেষ চড়িয়েছি। এখন যদি আপনাদের এলাকার কোনো হুজুর মেষ চড়ায় পারিশ্রমিকের বিনিময়ে, ছাগল চড়ায়, বকরি চড়ায়, আপনারা কি বলবেন? এর পিছনে নামাজ হবে না, আল্লাহ জানে, এরকমই বলে ফেলতে পারেন। মেষ তো দূরের কথা, কোনো হুজুর যদি আতর বিক্রি করে, টুপি বিক্রি করে, লুঙ্গি বিক্রি করে, আপনারা বলবেন এটা কোনো কথা? তাহলে রসুল এই হাদিসের মাধ্যমে বুঝায় যে আমি মেষ চড়িয়েছি হালাল উপার্জনের বিনিময়ে। তাহলে হালাল পেশা এটা যত ছোটই হোক না কেন এটা হালাল, হারাম পেশা যত বড়ই হোক ওটা হারাম, ওটা নিন্দনীয়। চারানা হালাল, এটা প্রশংসনীয়। সহিহ বুখারীর বর্ণনা 2072 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নবী বলেন, কোন মানুষ তার নিজের হাতের কামাই দ্বারা উপার্জিত অর্থের বিনিময়ে যেই খাদ্য মানুষ গ্রহণ করে এর চাইতে উত্তম খাদ্য মানুষ গ্রহণ করে না। হাদিসের মাধ্যমে বোঝা যায় হাতের কামাই মানুষ যেই উপার্জন করে ওই উপার্জনে যদি হালাল খাদ্য গ্রহণ করে, আল্লাহ নবী তার এই উপার্জনটা দুনিয়ার শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে উপার্জনকৃত খাদ্য গ্রহণ করতেন। দাউদ নবী নিজের হাতে উপার্জন করতেন, এটা গ্রহণ করতেন। রিক্সা চালক যারা, তাদের উপার্জনটা অনেক পিওর, অনেক হালাল, নিজের শক্তি খরচ করে, একদম কোনো সন্দেহ নাই। এরা যদি খালি নামাজ পড়ে রোজা রাখে ঠিক মতো, একদম মরার সাথে সাথে জান্নাতে যাবে। এই জায়গায় একদম দুর্বল এরা। রিক্সা চালায় সারাদিন, ছাড়া একটা শরীর চলে না, রোজাও রাখে না, নামাজও পড়ে না। যদি নামাজ পড়তো, রোজা রাখতো, তো রিক্সা চালকদের যে ইনকাম, মারা যাইতো, জান্নাতে প্রবেশ করতো। তিরমিজির 616 নম্বর হাদিসের বর্ণনা, ইত্তাকু রব্বাকুম, রবকে ভয় করো, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, আদ্দু যাকাত আমওয়ালিকুম, সম্পদ থাকলে যাকাত দিও, ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের যারা ন্যায়পরায়ণ শাসক তাদের আনুগত্য করো, ফামুতু তাদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতে প্রবেশ করো। এদের জান্নাতটা সহজ ছিল, এরা কঠিন বানিয়ে ফেলে। আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন। মাইকের ভলিউম কমান। হ্যাঁ, সহিহ বুখারীর 2074 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুল লাহু মিন আইয়াসআলা আহাদা ফায়ু'তিয়াহু আও ইয়াবনাআ।
নবী বলেন, তোমাদের মধ্যে কেউ অন্য কোনো মানুষের কাছে ভিক্ষা করবা, কোন মানুষের কাছে হাত পাতবা, হাত পাতার পর তোমাকে ওই মানুষটা ভিক্ষা দিতেও পারে আবার নাও দিতে পারে। তোমাদের মধ্যে কোনো মানুষ অন্য কোনো মানুষের কাছে হাত পাতার চাইতে কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করবা, ওই কাঠ তোমরা বিক্রি করে হালাল উপার্জন করবা। তোমার নবীটা আমি, তোমার এই পেশাটা আমি নবী হালাল বলে ঘোষণা করলাম। শুধু তাই নয়, তোমার এই পেশাটা দুনিয়ার মধ্যে একটা শ্রেষ্ঠ পেশা বলে ঘোষণা করলাম। কাঠ পিঠে নিয়ে হাঁটবে, বিক্রি করবে, খয়রুন, এটা উত্তম মানুষের কাছে হাত পাতার চাইতে। সহিহ বুখারীর 2075 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা ইয়াখুযা আহাদুকুম আহবুলা, তোমাদের মধ্যে কেউ রশি নিয়ে জঙ্গলে যাবে, যাওয়ার পর লাকড়ি ওই রশি দিয়ে বাঁধবে, বাঁধার পর হেঁটে হেঁটে ওই লাকড়ি বিক্রি করবে, বাজারে নিয়ে বিক্রি করবে। আমি নবী তার এই পেশাটাকে দুনিয়ার একটা শ্রেষ্ঠ পেশার মধ্যে গণ্য করলাম। হালাল উপার্জন এটা যেমনই হোক না কেন, এটার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন। এই জন্য আগামীকাল সকালবেলা উঠা যদি দেখেন আপনার জীবনে 3টা জিনিস আছে, তো বুঝবেন আপনি খুব ভালো মানুষ, সুখী মানুষ, আপনি ভালো আছেন। তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের কেউ যদি সকালবেলা উঠে দেখো পরিবার নিয়ে ভালো আছো, মুআফান ফি জাসাদিহি, শরীরটা সুস্থ আছে, ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাদ্য যদি তার কাছে থাকে। 1 নাম্বার পরিবার নিয়ে নিরাপদ আছে, 2 নাম্বার শরীর সুস্থ আছে, 3 নাম্বার একদিনের হালাল খাদ্য যদি তার কাছে থাকে। নবী বলেন, কান্নামা হিজাত লাহু দুনিয়া, দুনিয়ার সমস্ত কল্যাণ তার জন্য জমা করা হয়েছে। বাইরের দূরের ইকু বন্ধ করে দেন, দূরের ইকুতে আওয়াজ বোঝা যায় না। অলিপুরি সাহেবের বয়ান ওই জায়গায় বৈশা বৈশা আমি শুনছি 45 মিনিট, কিচ্ছু বোঝা যায় নাই ইকু দেওয়ার কারণে। ইকুতে মনে হয় ফাটাই লেগেছে বয়ান, কি ফাটাই না বোঝা যায় না, ইকুতে কিচ্ছু বোঝা যায় না। বাইরের ইকু বন্ধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার পরিবার নিয়ে নিরাপদ, 2 নাম্বার শরীর সুস্থ, 3 নাম্বার কারো কাছে যদি একদিনের হালাল খাদ্য থাকে, এই ব্যক্তির জন্য পুরা দুনিয়ার সমস্ত কল্যাণ জমা করা হয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে, নাম আল আদাবুল মুফরাদ। এই কিতাবের 299 নাম্বার হাদিস। আমর ইবনুল আস বলেন, বাআসা ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারানি আন আখুযা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি, নবীজি আমাকে ডেকে পাঠাইলেন আমি যেন নবীর কাছে যাই, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে যেন আমি আল্লাহ রসুলের কাছে যাই। নবীজির কাছে আমি গেলাম, যাওয়ার পর দেখলাম আল্লাহ নবী ওযু করতেছেন। নবী আমার দিকে তাকাইলেন, তাকিয়ে দীর্ঘক্ষণ তাকানোর পর সুম্মা নবী মাথা নিচের দিকে করলেন। এরপর আমাকে বললেন, ইয়া আমরুন ইন্নী উরিদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকা আল্লাহ, আমি তোমাকে সেনাবাহিনী প্রধান বানিয়ে এক জায়গায় পাঠাইতে চাই, যেখানে যাওয়ার পর জিহাদের ময়দানে আল্লাহ তোমাকে প্রচুর গনিমতের সম্পদ দান করবেন, তোমাকে অনেক সম্পদের মালিক বানাবেন। ওয়া ইন্নী আরগাবু লাকা মিনাল মালি সালিহা, আমি চাই তোমার যেন কিছু হালাল সম্পদ হয়ে যাক। আমর ইবনুল আস জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ মা আসলামতু রাগবাতান ফিল মাল, আমি সম্পদের নেশায় মুসলমান হই নাই। ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলামি ওয়া আন আকুনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি মুসলমান হয়েছি দুই কারণে। এক নাম্বার ইসলামের আকর্ষণে, দুই নাম্বার আমি মুসলমান হওয়ার পর আপনার সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হয়েছি। নবীজি বললেন, আমর নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। তুমি ভালো মানুষ, তোমার কিছু হালাল সম্পদ হওয়া এটা কতই না উত্তম। তুমি ভালো মানুষ, আমি নবী চাই আল্লাহ তোমারে কিছু ভালো সম্পদের মালিক বানায় দেবে। তাহলে ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 2059 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে লা ইউবালিল মারউ মা আখাযা মিন, যেই সময় মানুষ পরোয়া করবে না মা আখাযা মিনহু, কোত্থেকে সে কামাই করে, আমিনাল হালালি আমিনাল হারাম, সে কি হালাল পথে কামাই করে না হারাম পথে কামাই করে। একটা সময় আসবে যখন মানুষ সে পরোয়া করবে না হালাল পথে কামাই করলো না হারাম পথে কামাই করলো। নবীজি বলবে এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ পরোয়া করবে না। বলেন তো ওই জামানার জন্য আমরা আরো কতদিন অপেক্ষা করব? তাহলে মানুষ পরোয়া করবে না এটা হালাল পথে কামাই না হারাম পথে কামাই। আমার সাথে তিনটা বাংলা বলেন, বলেন হালাল পথে আয়, হালাল খাতে ব্যয়, হালাল খাদ্য গ্রহণ। একদম বাচ্চাদেরকে শিখাইতে বড় করবেন। হালাল পথে আয়, হালাল খাতে ব্যয়, হালাল খাদ্য গ্রহণ। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল বললেন হারাম পথে না হালাল, হারাম পথ থেকে সে কামাই করলো না হালাল পথে কামাই করলো, মানুষ পরোয়া করবে না। এই হারাম পথে উপার্জনের একটা হারাম পথের নাম সুদ। বলেন কি? সুদের নাম কখনো শুনছেন? সুদের কথা শুনছেন কখনো? আচ্ছা, হ্যাঁ, সুদের ব্যাপারে কয়েকটা কথা মনোযোগ দিয়ে মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি বলে যে তোমরা সুদ ছেড়ে দাও, এই কথা বলার পরেও যদি আমরা সুদ ছেড়ে না দেই, তাহলে আমরা যেন আল্লাহ আর তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নিই। কিসের ঘোষণা? সূরা বাকারা 278-279 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমানদার হও, সুদের কারবার ছেড়ে দাও। আপনার নাম কি? জোরে কর, সমস্যা নেই। আপনি আসলে লিয়াকত হোসেন বলেন? জি। তাহলে ওনার নাম লিয়াকত হোসেন। আমি ওনারে বললাম আপনি কি আসলে লিয়াকত? উনি বলে জি। দেখেন ভালো করে বুঝেন, আল্লাহ বলতেছে হে ঈমানদার, তুমি কি আসলে ঈমানদার? যদি ঈমানদার হও সুদের কারবার ছাড়ো। আপনি আসলে লিয়াকত? যদি লিয়াকত হন আমার সাথে চলেন। বলি না এরকম? আল্লাহ কয় হে ঈমানদার, তুমি আসলে ঈমানদার তো সুদের কারবার ছাড়ো। ডাক দিছি কি বইলা? জোরে বলেন কি বইলা? পরে কয় তুমি মুমিন, ডাক দিছি ঈমানদার বইলা। তো আল্লাহ তো ঈমানদার বলেই ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে তুমি সত্যি যদি মুমিন হও তো সুদের কারবার ছাড়ো। কি কথা বুঝে আসছে? তো আল্লাহ বলেন হে ঈমানদারগণ আল্লাহরে ভয় করো, সুদের কারবার ছাড়ো যদি মুমিন হও। ডাক দিছি ঈমানদার বইলা, বলতেছে হে ঈমানদার যদি মুমিন হও সুদের কারবার ছাড়ো। ফাইল্লাম তাফালু, যদি সুদের কারবার ছেড়ে না দাও, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। এ হলো যারা আজকের এই ঘোষণা শোনার পরেও সুদ খাবে, তারা আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি আজকে থেকে। এটা জানার পর, এই কথা জানার পর। 2 নাম্বার, যারা সুদ খায়, সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের মাঠে তারা পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারা 275 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস
যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দেয়। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ বলে এটাই কারণে তারা কয় ব্যবসা সুদের মতো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। বলেন ব্যবসা হালাল না হারাম? সুদ ব্যবসা সুদ। তবে কেউ যদি তার অফিসের মধ্যে পিছনে সাইনবোর্ড বানায় রাখে, সূরা বাকারা 275 নম্বর আয়াত লিখে দিল পিছনে ব্যানারে সাইনবোর্ডের মধ্যে, অথবা অফিসের দেয়ালে দেয়ালে অফিসের খাম্বায় পিলারে পিলারে লেখা সূরা বাকারা 275 নম্বর আয়াত, শুধু পিলারে না দরজা দিয়ে ঢুকতে লেখা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই লেভেল দিয়া হাজার হাজার মানুষকে যদি সুদি ব্যবসায় জড়িত করে কোরআনের 6236টা আয়াত লিখে রাখলেও মানুষকে সুদি কারবার করাইলে হাজার হাজার মুফতি ওই সুদের পক্ষে ফতোয়া দিলেও সুদ হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। এটা হালাল হবে না। যদি ফতোয়া বোর্ডও থাকে, যে বললো আমাদের ব্যবসার ফতোয়া বোর্ড আছে, সুদ হারাম, এটা এভাবে বলেন সেভাবে বলেন, এই নামে বলেন সেই নামে বলেন, সুদ সুদ। কি বুঝাইতে চাইছি? যারা এই কামে জড়িত আছেন এরা তো ভালো করে বুঝছেন। এলো 2 নাম্বার, যারা সুদ খাবে আর বলবে সুদ ব্যবসা সুদ একই রকম দেখতে, কিয়ামতের মাঠে দেখলে মনে হবে শয়তান এদেরকে পাগল বানায় উঠাবে। 3 নাম্বার, আমার দিকে তাকান, যারা সুদি লেনদেন অবস্থায় মারা যাবে, আল্লাহ এই কাম অবস্থায় কারো মরণ না দেখ। এই কাম থেকে যেন আল্লাহ মরণের আগে ফিরে আনে। এই জন্য আজকে থেকে খালি দোয়া করবেন, আল্লাহ খালি খাইতে থাকি, মরণের আগে ফিরে আইব, এরকম না, আজকে ফিরে এসে। যারা সুদি লেনদেন অবস্থায় মারা যাবে কিয়ামতের মাঠে, তারা এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে তাদের গলাটা কেউ চেপে ধরছে ফাঁস লাগানো ব্যক্তির মতো, মনে হবে জিহ্বাটা বের হয়ে হা হা করতে করতে এই সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আকিলুদ দিবাই বাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে লোকটা পাগল, তার গলার মধ্যে চেপে ধরা হয়েছে। এই কিতাবের অন্য বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাহ খুসিলাহাকা লিল হার। সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, সুদখোর তুমি তোমার অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরকে বলা হবে তুমি তোমার অস্ত্র নাও, কিয়ামতের মাঠে আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য তুমি তোমার অস্ত্র নাও। কিয়ামতের মাঠে সুদখোরকে এটা বলা হবে, সুদখোরের অস্ত্র হলো সুদ। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, বন্দর খোলা এই এলাকায় যারা সুদ খায়, এই সুদখোরেরা নিরপরাধ মানুষ যারা আছে তাদের জন্য, সুদখোররা তো আছে, আর নিরপরাধ যারা আছে যারা সুদ খায় না, ওই নিরপরাধ মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব টাইনা নিয়ে আসে। আল্লাহ গজব দিতে চায় না, গজব দিতে চান না, সুদখোররা এই এলাকার জন্য ওই গজব বৈধ করে নেয়। আত-তারগীব ওয়াত-তারহীব 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যখন 2টা অপরাধ বেড়ে যায়, জোরে কয়টা? 2টা। 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। আপনারা বলেন 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদ। قد احلوا بانفسهم عذاب الله, এই মানুষগুলা এই এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়। এই জন্য বন্দর খোলার মধ্যে যারা সুদ খায় তাদের উচিত হলো এই সুদখোররা এলাকার নিরপরাধ মানুষগুলার জন্য হয়তো এলাকা ছেড়ে দেওয়া, না হয় সুদের কারবার ছেড়ে দেওয়া, ঠিক না? হয়তো সুদের কারবার ছেড়ে দেওয়া, না হয় এলাকা ছেড়ে দেওয়া। যদি সুদ খায় নিরপরাধ মানুষগুলার বিপদ হবে, আর যদি খেতে হয় অন্য এলাকায় গিয়ে খাক না, ঠিক কেমনে? ওই এলাকা তো আমার গজব আসবে।
হ্যাঁ, ওই এলাকায় গজব আসবে না? তাহলে কি বোঝা যায়? যারা সুদ খায় এদের পায়ে ধরে হলেও সুদ থেকে ফিরান, কারণ অন্য এলাকায় পাঠাইবেন তো ওই এলাকায় তো ভাইরাস নিয়ে যাবে। তাহলে যারা এই কাজে জড়িত তাদের হাতে পায়ে ধরে হলেও ফেরান। এ হলো 4। 5 নাম্বার, আমাদের দেশে একটা স্লোগান চলছে, কি আসতে পারে 2023-এ? দুর্ভিক্ষ। কি আসতে পারে? পৃথিবীতে দুর্ভিক্ষ আসার প্রধান 2টি কারণ। 1 নাম্বার সুদ, 2 নাম্বার ওজনে কম দেওয়া। যেই 2টা অপরাধ আমাদের বাংলাদেশে একদম নাই। ইবনে মাজার 4019 নাম্বার হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিনা। যে এলাকার মধ্যে ওজনে কম দেওয়া হবে ওই এলাকাকে দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করা হবে। এটা হলো আমাদের দুর্ভিক্ষ নিয়ে মূল আলোচনার বিষয় না, ওজনে কম আলোচনার বিষয় না। যেহেতু সুদেও দুর্ভিক্ষ আসে তাই এটার সাথে এটা বলে দিলাম। তাহলে ওজনে কম দিলে দুর্ভিক্ষ আসে আর সুদে দুর্ভিক্ষ আসে। তাহলে দুর্ভিক্ষ থেকে বাঁচার কি উপায়? চিহ্নিত করে সুদখোর আর যারা ওজনে কম দেয় তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে আমাদের দেশকে মুক্ত করা দরকার। তাহলে দুর্ভিক্ষ চলে যাবে। এই 2 অপরাধ থেকে জনগণ বাঁচলে দুর্ভিক্ষ চলে যাবে। এখন কথা হলো, সুদ খাইলে দুর্ভিক্ষ আসে। মুসনাদে আহমদ 17,822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকাকে দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করা হয়। ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বিররুবি। কোন এলাকায় যখন ঘুষের কারবার বেড়ে যায় ওই এলাকার মানুষগুলা, পুরুষগুলা, শক্তিশালী মানুষগুলা কাপুরুষ হয়ে যায়। কি হয়ে যায়? কাপুরুষ। যেমন এই বন্দর খোলা ওলামায়ে কেরাম যারা আছে, ইমাম সমাজ, ওনারা যদি কয় আগামীকাল সকালে ইসলামী একটা ধর্মীয় কাজে 1000 যুবক দরকার, আপনারা মনে হয় আজকে রাত্রে দাঁড়ায় যাবেন, হুজুর রেডি আছে। পরে ইমাম সাহেবরা ঘটনাচক্রে সকালে দেখে 1000 প্রথমে আসছেন, তো হুজুরা বলছে কাজ হলো এই কাজ শুই না। একটু পরে ইমাম সাহেবরা আবার এসে দেখে কি ঘটনা কি 1000 থেকে 100 আসছেন। একটু পরে দেখে 10 জন। আসলে ওই 1000 যারা শক্তিশালী ছিল এটা তাদেরও দোষ না। এদের ভিতরে কাপুরুষ কেন আসলো? ঘুষখোরদের কারণে ওই সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। তাহলে যেই এলাকায় ঘুষের কারবার বাড়বে সেখানে শক্তিশালী জিহাদি জজবার ছেলেগুলাও কাপুরুষ হয়ে যাবে। যাই হোক, এটা আমাদের ঘুষ আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় সুদ। সুদে দুর্ভিক্ষ আসে। 6 নাম্বার, যারা সুদ খায় তারা তাদের পেটের মধ্যে সাপ ঢুকায়। কি ঢুকায়? নাউজুবিল্লাহ বলেন সবাই। আমি কিন্তু নাউজুবিল্লাহর আওয়াজ আসতে কখন হয় না হয় এটা কিন্তু বুঝি আমি, আপনারা মনে করেন না বুঝি না। বাকি সবাই নাউজুবিল্লাহ বললেন। সবাই বলতে বুঝাই কি বুঝাইছি বুঝছেন তো? সবাই বললেন, মানে যারা আছেন তারাও তো যে বললেন, এটা হইতে তো পারে এটার কারণে আল্লাহ হেফাজত করবে, ঠিক না? জি। এখন 6 নাম্বার, যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়। ইবনে মাজা কিতাবের নাম 2273 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন। আমি মেরাজের রাতে রওনা করলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে আমি গেলাম। যাওয়ার সময় তাদের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? বাড়ির মতো পেট। নবীজি বলেন, এই বাড়ির মতো পেটগুলা দেখা, বোতলটা দেন তো হুজুর। আচ্ছা, এই দেখেন বাড়ির মতো পেট দেখা নবীজি বলেন, ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। আমি বাহির থেকে তাকায়া দেখি পেটের ভিতরে দেখা যাচ্ছে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। বিশাল বড় বড় সাপ দৌড়ায় দেখা যাচ্ছে। আমি জিবরিল আমিনকে বললাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলা ই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল। এ হলো 6 নাম্বার। 7 নাম্বার, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। 7 নাম্বার কিভাবে বলবো?
যারা সুদ খায় তারা আপন মারে বিয়ে করে। সুদ খাওয়া আপন মাকে বিয়ে করা সমান গুনাহ, সমান গুনাহ না, বরং সুদ খাওয়া আর আপন মাকে বিয়ে করা এটা হলো সুদের 70টা গুনাহের নিম্ন গুনাহ, আর বাকি 69টা কত ভয়ঙ্কর হবে আল্লাহ জানে। ইবনে মাজাহ 2274 নাম্বার, 2275 নাম্বার হাদিসের বর্ণনা। আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা। সুদের গুনাহের শাখা 70টা। বলেন সুদের গুনাহের শাখা কয়টা? 70টা। সবচাইতে নিম্ন শাখা আপন মাকে বিয়ে করা, এটা সবচেয়ে নিম্ন শাখা, আপন মাকে বিয়ে করা। এই জন্য আমি আজকে আপনাদেরকে বলবো, এ জায়গায় যারা আমার বয়সী ভাইয়েরা আছেন, আমার বয়সী যে বোনেরা আছেন আমার, এবং যারা স্ত্রী আছেন, বিভিন্ন স্বামীদের স্ত্রীরা আছেন যারা, এবং যারা বিভিন্ন সন্তানের মারা আছেন আর বাবারা, আপনাদের সবার প্রতি আমার একটা আবদার, ছেলেরা আপনি আপনার আব্বারে বলবেন, আব্বা হালাল টাকায় পারলে কিছু দিয়েন, হারাম টাকায় কিচ্ছু দিতে হবে না আব্বা। আপনি তো সুদের কারবার করেন, আমাদের জন্যই, দরকার নাই। আপনি একটা গেঞ্জি, একটা প্যান্ট শার্ট, একটা লুঙ্গি দিয়েন, আমার যা প্রয়োজন আপনি একটা দিয়েন, না পারলে দিয়েন না, কিন্তু হারাম টাকায় না। মেয়ে আপনার বাবাকে বলেন, আব্বা কসমেটিক্স হারাম টাকায় দরকার নাই, হালাল টাকায় পারলে দিয়েন। বিবি আপনার স্বামীকে বলেন, স্বামী আপনি হালাল টাকায় ডাল চাল আইনেন, হারাম টাকায় গরুর গোস্ত আনতে হবে না। মা আপনি আপনার সন্তানকে বলেন, বাবা তুমি হারাম টাকা ঘরে আইনো না, এটা আপনি আপনার সন্তানকে বলে দেন। বাবা আপনার সন্তানকে এই কথা বলেন। আমি আশাবাদী, বিশ্বাস করেন আপনাদের পরিবারের প্রধান যে মানুষটা, তিনি সুদি কারবারে লেনদেন কেন হচ্ছে? আপনাদের উন্নতির জন্যই। তো আপনারা যদি তাকে বলেন পায়ে ধরে হাতে ধরে যে আপনার দরকার নাই, কারণ এটা মনে রাখবেন, সহিহ তারগিবের 1730 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই শরীরও জান্নাতে যাবে না যেই শরীর হারাম টাকায় বড় হচ্ছে, লালিত পালিত হচ্ছে। আমি আশাবাদী এই শ্রেণীরা যদি ওই পরিবারের যিনি উপার্জন করে তাকে যদি বলে, আমি আশাবাদী তিনি সুদ থেকেও চিরেই ফিরে আসবে ইনশাআল্লাহ। তাহলে এইগুলো 7 নাম্বার। 8 নাম্বার, সুদ খাওয়া মানে দুনিয়া নষ্ট করা, আখেরাতও নষ্ট করা। তাহলে সুদে শুধু আখেরাত নষ্ট হয় না, দুনিয়াও নষ্ট হয়। দুনিয়া নষ্ট হয় কিভাবে? আপনার 14 গোষ্ঠীর আপনি নষ্ট করতেছেন সুদি লেনদেনে। সহিহ বুখারীর 2766 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টা ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বাঁচো। বলেন ধ্বংসকারী অপরাধ কয়টা? 7টা। 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার আস-সিহরু, জাদু করা। 3 নাম্বার কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী কোনো মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ দুনিয়া ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে। বলেন এই 7টার মধ্যে সুদ খাওয়ার কথা আছে না নাই? সুদ খাওয়া থেকে বেঁচে থাকতে হবে। তাহলে 8 নাম্বার সুদ খাওয়া, দুনিয়া ধ্বংস করা, আখিরাত ধ্বংস করা। 9 নাম্বার আল্লাহ হেফাজত করেন সুদি লেনদেনে যেন কারো মরণ না হয়। আবার দোয়া করি, যদি কারো মরণ হয়ে যায় তারে আমরা মাটির নিচে দাফন করে আসলাম, কবরে দিয়ে আসলাম। দিয়ে আসার পর এই লোকটা এক তো পেটে সাপ, দ্বিতীয়ত এই লোকটা একটা নদীর মধ্যে থাকবে। ওই নদী থেকে বারবার নদীর কিনারায় উঠতে চাবে, কিনারায় উঠতে পারবে না, কিয়ামত এসে যাবে। একটা নদীর মধ্যে। সহিহ বুখারীর বর্ণনা 2085 নাম্বার হাদিস। 7047 হাদিসটা আছে, বাকি ওটা লম্বা। 2085 হাদিসটা সংক্ষিপ্ত। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ফজরের নামাজের পর রাসূল সাহাবাদের দিকে ফিরে বসলেন। আমাদের ইমাম সাহেবরা বসে না ফজরের পর মুসল্লিদের দিকে ফিরে? এরকম নবী ফজরের পরে সাহাবাদের দিকে ফিরে বসতেন।
তো বসার পর সাহাবাদেরকে বলতেন, কালকে রাতে তোমাদের কারো কোনো ঘটনা থাকলে আমারে শোনাও। তো কেউ বললে বলতেন, না বললে না বলতেন। একদিন নবী সাহাবাদেরকে প্রশ্ন করার পর নিজেই শুরু করলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন আতায়ান, রাতের বেলা দেখলাম আমার কাছে দুই ব্যক্তি আসছে, আসার পর ফাখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসা, পবিত্র একটা জমিনের কাছে নিয়ে যায়। নবীজি বলেন ফানতালাকনা, আমরা চলতে লাগলাম, আমি এবং ওই দুইজন, আমরা মোট তিনজন চলতে লাগলাম। হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, চলতে চলতে একটা নদীর কাছে গেলাম, নদীর মধ্যে তাকায় দেখি রক্ত আর রক্ত দেখা যায়। বলেন দুনিয়ার নদীতে পদ্মা সেতুর নিচে কি দেখা যায়? নবীজি যেই নদীটা দেখলেন, এই নদীর মধ্যে কি দেখলেন? নবীজি বলেন এই মাত্র যখন আমি রক্তগুলা দেখলাম, রক্তের নদীর মধ্যে তাকিয়ে দেখলাম ফিহি রাজুলুন কাইম, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়ায় আছে। ওয়ালা ওয়াসতিন নাহরি বাইনা, ওয়ালা ওয়াসতিন নাহরি রাজুলুন, কোন বর্ণনায় শাত্তিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় আরেকজন, তার সামনে পাথর আর পাথর। দেখেন কি কয়, ফাআকবালা রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর লোকটা নদীর কিনারায় যেতে চায়। ফারামার রাজুলু বিহাজারিন ফি ফিহি, নদীর কিনারার লোকটা তার মুখ বরাবর একটা পাথর মারে। রাদ্দাহু হাইসু কানা, পাথর খাওয়ার পর আবার আগের জায়গায় চলে যায়। নবীজি বলেন কুল্লামা জা আলিয়া খুরুজা, যতবার বের হতে চায় ততবার পাথর খায়, আবার নদীর মাঝখানে চলে যায়। আমি জিবরিলকে বললাম, জিবরিল রে কে? জিবরিল আমিন জবাব দিলেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, হুজুর যারে আপনি রক্তের নদীর মধ্যে দেখলেন, এটা হলো সুদখোর, নাউজুবিল্লাহ। হুজুরে বারবার নদীর কিনারায় যেতে যাবে, কিন্তু কিনারায় যেতে পারবে না। এ হলো 9 নাম্বার। 10 নাম্বার, যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, কয় শ্রেণী হলো? 4 শ্রেণী। আবার বলছি, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, এটা 4 বার করেন, যে সুদের কারবার। আবার বলেন, আবার বলেন, যে সুদের কারবার। কয়েকবার একদম মাথায় ঢুকান, যে সুদের কারবার। আরো বেশি করে বলেন, কমার্সের ছাত্ররাও বলেন, দেখেন যে সুদের কারবার। হ্যাঁ, এটা মনে রাখলে কাজ হবে অনেক। 3 নাম্বার, যে সুদের কারবার লেখে। 4 নাম্বার, যে সুদের সাক্ষী দেয়। 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ। নাসাই শরীফের বর্ণনা, 5103 নাম্বার হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكله وكاتبه وشاهده। সুদখোরকে নবী অভিশাপ দেয়, সুদদাতাকে অভিশাপ দেয়, সুদের লেখককে অভিশাপ দেয়, সুদের সাক্ষ্যদাতা তাকে অভিশাপ দেয়। লেখককে, সুদদাতাকে, সুদখোরকে, সুদদাতাকে, সুদের লেখককে, সুদের সাক্ষীদাতা যারা, তাদেরকে নবী অভিশাপ দেয়। বন্দর খোলা বাজারে 5 জন সহজ সরল মানুষ গেছেন সকালবেলা নাস্তা করতে। একজন বলছে আগামীকাল সকালে বাজারে যাই, কাজ আছে। তো আপনারা গেছেন, চাদরটা মুড়ি দিয়ে গেছেন সকালে কুয়াশার মধ্যে, গিয়ে দেখেন হোটেলের মধ্যে 3টা পরোটা, একটা ডিম আর ভাজি রেডি সবার জন্য। খাইছেন, খাওয়ার পর এখন একজনে বলতেছি কি, তোকে যে কারণে ডাকলাম, ওই উত্তরপাড়ার আব্দুর রহমান রে আমি 5 লাখ টাকা দিতেছি, তোকে সাক্ষী রাখলাম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, সমস্যা কি? তবে শোন, এটা ওই 5 লাখ দিলে 1 বছর পর হাদিয়া হিসাবে 1 লক্ষ বাড়ায়া দিব আমারে। কি হিসাবে? বললাম না, সুদের হরেক রকম নাম এখন। ও ইন্টারেস্ট, হ্যাঁ ইন্টারেস্ট, মুনাফা, আরো যত যত আছে আর কি, যে হাদিয়া হিসাবে 1 বছর পর, মানে এমনি সুদ না, বুঝছো, 5 লাখ দিবে আর 1 লাখ দিব আর কি, 6 লাখ। তো এরা সহজ সরল মানুষ, এরাও বলবে ও হাদিয়া, তো সমস্যা কি নেই। এই যে আপনারা বড়টা খাইলেন আর ভাজি খাইলেন, ডিম খাইলেন, আর তো সুদের টাকা ধরলেনও না, খাইলেনও না। রসুলের অভিশাপ তো আবার আগ পর্যন্ত আপনার উপর চলতেছে। সুদের সাক্ষী হবেন না। এগুলো 10 নাম্বার। 11 নাম্বার, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ।